কথাবার্তা শুরু করার আগে চলুন একটা ভিডিও ক্লিপ দেখে আসি। রিং লাগাতে পারে না, তিনটার বেশি একসাথে এত তিনটায় লাগান, যেটা বেশি 99% হয়ে গেছে। বন্ধুদেরকে দেওয়ার জন্য দিছি সব। এটা কিরে আমার মারি কম কেন? आज ये 5 মে মেট্রোপলিটন হসপিটালের কার্ডিওলজিস্ট ডাক্তার আব্দুল মোতালেবের বিরুদ্ধে রোগী হত্যার অভিযোগ উঠি। সাতকানিয়ার দেওদিগির বাসিন্দা 58 বছর বয়সী মর্জিয়া বেগমরে সকালে লয়েছিল এনজিওগ্রাম করে বেলায়, কিন্তু আধা ঘন্টার ভিতরে সার্গো রিং ফরানো হইলি রোগী সাথে সাথেই মারা যায়। কি করতে পারি? কি করতে পারি? ফার্স্টটা বড় কাছে এখন কয়টা করতে হবে, কয়টা ডেন্সাস বেশি এগুলো লাগান। তাহলে এটা তিনটা লাগাইতে ঢুকে ফেলছে, তিনটা লাগাই আমি সাইড করে দিছি, তিনটা ঢুকে ফেলছে। আধা ঘন্টা পর দুটা লাগাইছে, আধা ঘন্টা পর আমার ডাক্তার 4টা লাগাতে হবে। এখানে অ্যাক্সিডেন্ট মধ্যে আরেকটা লাগাতে হবে, রুগী সুস্থ হয়ে যাবে, একদম আগামী স্বাভাবিক হয়ে যাবে একদম। যখন সিসিউ তো নিয়ে গেছে, আমি ঢুকছি জোর করে, একবার ঢুকছি যখন হা করে কিরে আমার মাথা এরকম ঘুমাই না, আমার মাথা আমি ঘুমাইছি, আমার মাথা এরকম হা করে দাঁত বেশ কেসি ফেলা ঘুমাই নাই। রোগীর স্বজন অভিযোগ করছি এনজিওগ্রামত 500 ব্লক ধরা পড়ে, 3র বেশি রিং একসাথে দেওয়া সম্ভব নয় বলে ডাক্তার নিজে জানাইলেও পরবর্তীতে সে সার্গো রিং ফরাইতে গেলে রোগী সাথে সাথেই মারা যায়। যে ভিডিওটা আপনারা দেখলেন, কি মনে হচ্ছে আপনাদের? এটা গতকালকের আমাদের চট্টগ্রামের মেট্রোপলিটন হসপিটালের ঘটনা। তো এই রোগীটাকে দেখে আমাদের আসলে সবারই খুব খারাপ লাগছে। রোগীটার বাড়ি সাতকানিয়া, চট্টগ্রাম জেলার মধ্যেই। তো কিন্তু বিষয়টা এটা না। আমি আসলে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই রোগীটার জায়গায় হয়তো আমার মা হতে পারতো, আপনার মা হতে পারতো, বা আপনার যে কোনো আত্মীয় স্বজন হতে পারতো। কিন্তু এই যে ডাক্তারের কথা তারা বলছে বা হসপিটাল ম্যানেজমেন্টের যে কথাগুলো তারা বলছে, এটিকে একটাবার সুস্থ মাথায় একটু ভেবে দেখেছেন? মানে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান চিকিৎসা জগতে কি একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজমান আমাদের সারা দেশে। রোগীর কন্ডিশন নাকি ডাক্তার দেখে বলছে যে 5টা ব্লক ধরা পড়েছে, যে আপাতত 3টা অপারেশন করতে হবে। তাকে অবজারভেশনে রেখেছিল ডাক্তার সাহেব। তো অবজারভেশন শেষ করে তাকে যখন বলল যে আজকেই আপনারা রোগীকে দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন এবং কোনোভাবেই মিস দেওয়া যাবে না, তো যথারীতি তারা অপারেশন করার জন্য প্রস্তুতি নিলেন এবং অপারেশন হলো। ইন দ্য মিন টাইম তাদেরকে নাকি কয়েকবার যোগাযোগ করতে গিয়েও বলা হচ্ছে যে অপারেশন থিয়েটারের সামনে যে না, রোগী ঠিক আছে, আপনারা টেনশন